হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা এখন অনেকটা ভালো আছি, আর পুচকুও ভালো আছে। এই দেখো ঘুমাচ্ছে এখানটায়। দাঁড়াও তোমাদেরকে দেখাই একবার। এই দেখো, তো ও না ঘুমোতে তার ভিডিওটা শ্যুট করতে পারি না, এখন একটু সমস্যা হচ্ছে আর কি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে ভাবছি কিছু কথা শেয়ার করবো। তোমরা আগের দিন আমাকে জিজ্ঞেস করছো যে দিদি ভাই, তুমি যে হসপিটালে বা নার্সিংহোমে অ্যাডমিট হয়েছে, তো সেখানে কি কি জিনিস লেগেছে, মানে কি কি ডকুমেন্টস লেগেছে, মানে কাগজপত্রের কথা। তো ভাবছি যে আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে তোমাদেরকে বলি, আমি কিন্তু হসপিটালে অ্যাডমিট হইনি, আমি কিন্তু নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিলাম। এবার আমার যতদূর জানা আমি ততদূর তোমাদেরকে বলবো, আর আমার নার্সিংহোমে অ্যাডমিট হতে কী কী লেগেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কারেন্টটা চলে গেল। যাই হোক, আর আমি রিং লাইটে ভিডিওটা করছি, ভিডিওটা করতে করতেই কারেন্টটা চলে গেল। তো আমি প্রথমে বলি যে আমি নার্সিংহোমে অ্যাডমিট হতে কী কী লেগেছে। তো প্রথমেই বলি যে তোমরা যে ডক্টর দেখিয়েছো বা প্রত্যেকেই প্রেগনেন্সির সময় যে ডাক্তার তোমরা দেখাচ্ছ, চেক আপের সময় জানো যে প্রেসক্রিপশন থাকে, তারপর বিভিন্ন ওষুধপত্র সমস্ত কিছু যেটার মধ্যে লেখা থাকে, প্রেসক্রিপশানে লেখা থাকে সাধারণত। তারপরে গিয়ে যে রিপোর্টগুলো করিয়েছো তোমরা, মানে ইউএসজি, তারপর অ্যানিমাল স্ক্যান, আরও মানে বিভিন্ন ডিটেলসে একদম রক্তের রিপোর্টগুলো সমস্ত A to Z তোমরা প্রেগনেন্সির প্রথম থেকে লাস্ট পর্যন্ত, মানে যতদিন না বেবি হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা যা যা মানে করিয়েছো চেক আপে, এমনকি ডাক্তারবাবুর মানে সমস্ত কাগজপত্র, তো সমস্ত কিছু কিন্তু তোমরা সাথে নিয়ে যাবে। তারপরে গিয়ে তোমাদের আধার কার্ডটাও সাথে করে নিয়ে যাবে, কারণ আমার নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার সময় আধার কার্ডটা লেগেছিলো। পারলে তোমাদের হাজব্যান্ডের আধার কার্ডটাও নিয়ে যাবে। আর তারপরে গিয়ে হচ্ছে তোমরা যে ওষুধপত্রগুলো খেতে, ধরো রেগুলার যে ওষুধগুলো, মানে আমার যেমন ধরো থাইরয়েড ছিল, তোমরা অনেকেই জানো প্রেগনেন্সির সময়টা, তো থাইরয়েডের ওষুধটা আমাকে নিয়ে যেতে বলেছিলেন। আর আমি ভিডিও দেখেছিলাম যে এরকম মানে ওষুধপত্র যেগুলো রেগুলার খাওয়ার, তো সেই ওষুধগুলো নিয়ে যেতে বলা হয়। তো আমি কিন্তু সেটাও নিয়ে গিয়েছিলাম। তো তোমরা ওই ডকুমেন্টসের সাথে কিন্তু ওষুধ যেটা তোমরা রেগুলার খাও সেই ওষুধগুলো নিয়ে যেও। মানে প্রেগনেন্সির সময় যেগুলো দেওয়া হয় সেগুলো নয়, মানে প্রেগনেন্সির সময় যদি কারো কোনো সমস্যা থেকে থাকে মানে মানে সাইডে, তো সেইগুলোর জন্য যে ওষুধপত্রগুলো ডাক্তারবাবু দেবেন, তো সেগুলো কিন্তু নিয়ে যাবে তোমরা অবশ্যই। আর গিয়ে হচ্ছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে তোমরা দেখবে তোমাদের সেন্টারে, মানে হেলথ সেন্টার থেকে যে আর কি কি বলে কার্ডটা দেওয়া হয়, মানে পোলিও কার্ড যেটা বলা হয়, তো মানে মা ও শিশু সুরক্ষা কার্ড, দেখবে কার্ডের উপর লেখা রয়েছে। আর ওই কার্ডটা প্রেগনেন্সির সময় করতে হয়, তোমাদের বাড়ির কাছে থেকেই করা হয়, হেলথ সেন্টার যেটা থাকে সেখান থেকে। তো সেই কার্ডটা কিন্তু তোমরা অবশ্যই নেবে, ওটা নিতে কিন্তু একদম ভুলবে না, সেটা কিন্তু খুব দরকার। আর ওটা ছাড়া কিন্তু হবেই না, মানে ওটা সবার আগে দরকার। ওটা এমনিতেও মানে তোমার যখন তুমি অ্যাডমিট হবে সেই সময়টাও দরকার পড়বে। আর তারপরে গিয়ে যখন তোমার বেবি হবে, বেবিকে যে ভ্যাকসিনগুলো দেবে, ভ্যাকসিন বলতে কি, যে টিকা যেগুলো আর কি দেওয়া হয়, তো সেইটা কিন্তু প্রথমটা কিন্তু ওখান থেকে দেওয়া হয়। এবার তুমি যদি হসপিটাল থেকে, মানে হসপিটালে তোমার যদি বেবি হয় তাহলে সেখানে তোমাদের টাকা লাগবে না। আর যদি নার্সিংহোমে হয় তাহলে প্রত্যেকটা ভ্যাকসিনের বা ওই টিকার জন্য কিন্তু আলাদা করে মানে টাকা লাগবে, টাকা দিয়েই নিতে হয়, যেমনটা আর কি আমাদের পুচকুরবেলায় হয়েছে। তো ওখান থেকে মানে হওয়ার পরে কিন্তু একটা নিতে হয়, সেটা হসপিটাল বা নার্সিংহোম থেকে দেওয়া হবে, মানে টাকা লাগবে যদি নার্সিংহোমে নাও, তাহলে আর হসপিটাল হলে লাগবে না। আর তার পরবর্তীগুলো মানে 4টে ছিল, তো 4টের মধ্যে তোমরা যদি তার পরের 3টে যদি মনে করো যে না বাড়িতে এসে হেলথ সেন্টার থেকে নেবে, সেটাও নিতে পারো। বাট তখন তো 7 দিনের আগে ছুটি দেয় না, মানে আমাকে ছুটি দেয়নি, অনেক জায়গায় আবার তার আগেও ছুটি দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমরা চাইলে তোমরা হেলথ সেন্টার থেকেও নিতে পারো। আর আমি আবার ওখান থেকে মানে 7 দিন পরে এসে যাওয়াটা খুব অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো, ওই জন্য তুমি যদি চাও তাহলে কিন্তু নার্সিংহোম বা হসপিটাল থেকেও বাকি 3টেও নিতে পারো, মানে ওই 1 মাসের মধ্যে যে কটা আর কি থাকে বেবিদের জন্য যে টিকা, তো সেগুলো। তো আমিও কিন্তু নার্সিংহোম থেকে নিয়ে নিয়েছিলাম সেই 4টে মানে টিকা। তো সেইগুলোর জন্য কিন্তু ওই পোলিও কার্ডটা অবশ্যই লাগবে। আর পোলিও কার্ড ছাড়া তারা মানে ডাক্তারবাবুরা কিন্তু, মানে যে শিশু ডাক্তার আছে, তো ওনারা কিন্তু পোলিও কার্ড ছাড়া ওই মানে টিকাগুলো দেবেন না, কারণ ওখানটা লিখতে হয়। আর তোমার সেইটা দেখে পরে কিন্তু আবার যে মানে বেবি যখন বড় হয়, জানো যে প্রত্যেক মাসে মাসে কিন্তু এরকম থাকে, কিছু ভ্যাকসিন থাকে, ইনজেকশন থাকে বেবিদের, তো সেটা কিন্তু ওই পোলিও কার্ডের মধ্যে লেখা থাকে, আর সেটা দেখেই তারপরে দেয়া হয়।
তো ওই জন্য কিন্তু অবশ্যই তোমরা মনে করে পোলিও কার্ডটা সাথে করে নেবে। তারপরে গিয়ে তোমাদের আধার কার্ডটা নেবে, অবশ্যই কিন্তু জেরক্স করে রাখবে 1 কপি করে। তারপরে গিয়ে আর ডাক্তারবাবু সমস্ত ডকুমেন্টস এগুলো নেবে। তোমাদের ইউএসজি করা হলে, অ্যানিমাল স্ক্যান করা হলে, তারপরে ব্লাড টেস্ট, যা যা টেস্ট করাবে প্রেগনেন্সির প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্ত কিন্তু নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে কিন্তু শুধু তোমাদেরকে এটাই শেয়ার করলাম যে কি কি ডকুমেন্টস লাগে অ্যাডমিট হতে হসপিটালে বা নার্সিংহোমে। হসপিটালে হলেও কিন্তু তোমরা যদি মনে করো যে না হসপিটালে হচ্ছে সেই ডকুমেন্টসগুলো নেবো না বা কিছু, সেটা কিন্তু একদম করবে না। তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত কিছু নিজের সাথে করে কিন্তু নিয়ে যাবে, কারণ কখন কোনটা দরকার পড়ে সেটা কিন্তু মানে বলা যায় না। আর তখন আবার ওই টাইমটায় মানে বেবি হবে, ওই ডেলিভারির সময়টা এই বাড়ির লোকজনেরও এই তাড়াহুড়ো যাওয়া আসা, মানে এটা একটা প্রচণ্ড টাফ হয়ে যায় ব্যাপারটা। তাই জন্য আর কি তোমরা প্রথম থেকে গুছিয়ে রাখবে। প্রথম থেকে বলতে আমি তো বলবো 1 মাস আগে থেকে তোমরা পারলে সমস্ত কিছু গুছিয়ে রাখবে, যাতে আমার মতন অবস্থা না হয়। তোমরা জানো যে অবশ্য আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছিলো। আমি গিয়েছিলাম ডক্টর চেকআপে, তো সেখানে হঠাৎ করে এমন সমস্যা হয়ে যায় যে আমাকে সেদিনই অ্যাডমিট হতে হয়। কিচ্ছু গোছানো ছিল না, কিছু না। তবে আমি যখন ডক্টর চেকআপে যেতাম না, আমি সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতাম সাথে করে, পোলিও কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু। তো ওই জন্য আমার মানে ডকুমেন্টস নিয়ে কোনো প্রবলেম হয়নি, আমি সাথে সাথে অ্যাডমিট হতে পেরেছি। আর তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো যে হসপিটালে মানে হসপিটাল ব্যাগ কি কি নেওয়া উচিত। তো আমি ভেবেছিলাম প্রেগনেন্সির সময় ভিডিওটা করবো, বাট সময় তো আর পাইনি, হঠাৎ করে আমাকে অ্যাডমিট হতে হলো। আর অবশ্য মানে যা যা ভেবেছিলাম যে তখন নেব, কিন্তু তার থেকে অনেক জিনিস দরকার জিনিস কিন্তু নেওয়া দরকার, যেটা আমি ইউটিউবে অন্যান্য ভিডিও দেখেও কিন্তু সেই জিনিসগুলো আমি জানতে পারিনি। তো তোমরা যদি চাও তো আমি অবশ্যই কিন্তু শেয়ার করব যে হসপিটাল ব্যাগে কী কী নেওয়া উচিত। মানে এরকম অনেক জিনিস আছে যেগুলো খুবই দরকার, যেগুলো অনেকেই নেয় না। অনেকে কী বলবো, মানে 100 জনের মধ্যে 99 জনাই নেয় না, একজনাও নেয় না আমি বলতে পারি, মানে কি বলবো আর কি। তো তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো, তো শেয়ার করবো ভাবছি সমস্ত কিছু ডিটেলসে কি কি প্রয়োজন, ওই 7টা দিনে কত কি লেগেছে না লেগেছে, মানে কি কি জিনিসপত্র বেবির জন্য আমার জন্য। তো সমস্ত কিছু আমার মনে হয় যে আগে মানে 1 মাস আগে থেকে এগুলো গুছিয়ে রাখাটা খুব দরকার, কারণ কখন কি হয়ে যায় হঠাৎ করে বলা যায় না, আর তখন কিন্তু খুবই সমস্যা। ওই দেখো পুচকু ঘুমাচ্ছে গালে হাত দিয়ে, দাঁড়াও দেখাই। তো বন্ধুরা, তোমরা যদি দেখতে চাও নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু শেয়ার করবো, তার জন্য কমেন্টস করে জানাবে। আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা জানতে চেয়েছিলে যে দিদিভাই হসপিটালে বা নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার সময় কী কী ডকুমেন্টস লাগবে প্লিজ বলো। তো ওই জন্য আজকে কিন্তু তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের এরকম দরকারি যদি কোনো কথা জিজ্ঞেস করার থাকে বা ভিডিও মনে করো যে আমি শেয়ার করবো, সেটার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তোমাদের জন্য ভিডিও শেয়ার করবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। আবার নেক্সট টাইম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।